টান মারছে আর শুয়ে পড়ছেন, সুর মারছে আর শুয়ে পড়ছেন, হ্যাঁ, গলা আছে শুয়ে পড়ছেন, ইংলিশ আরবি বলছে আর পাগল হয়ে গেছেন। আপনি দেখেন নেই হাজারো বক্তা বয়ান তো করে, কিন্তু তাদের বয়ানে একজন লোক দাঁড়িয়ে রাখে না। হাজারো বয়ান করে একজন লোক নামাজি হয় না, হাজারো বয়ান করে একজন মানুষ টুপিওয়ালা হয় না, হাজারো বয়ান করে একজন মানুষ লম্বা জামাওয়ালা হয় না, অথচ সেই ব্যক্তি দাড়িওয়ালা, সেই ব্যক্তি টুপিওয়ালা, সেই ব্যক্তি লম্বা জামা গায়ে দিয়ে আসছে। ঘটনাটা কি আপনি চিন্তা করছেন? আপনি চিন্তা করছেন এই ব্যক্তি তো লম্বা জামা, এখন দাড়ি দেখি সবই তো ঠিক, কিন্তু এই ব্যক্তি বয়ানে দাড়িওয়ালা হয় না কেন, টুপিওয়ালা হয় না কেন, সুন্নতিওয়ালা হয় না কেন? আপনি চিন্তা করছেন? ওরে মিয়া, কলবের মধ্যে সুন্নতের মোহাব্বত থাকতে হয়, কলবের মধ্যে টুপির মোহাব্বত থাকতে হয়। আমি তো দাড়ি এখন ছাটি না বয়ানের আশায়, একসময় ছাড়তাম বা এখনো ছাড়তে চাই, কিন্তু দাওয়াত পাবো না। টুপি এইটা আমার মোহাব্বতি টুপি না, এখন টুপি ছাড়া হাঁটতে ভালো লাগে, কিন্তু পরি কেন? না না, আমাকে দাওয়াত দিবে না। ওই খাটো জামা প্যান্ট শার্টই আমার প্রিয় পোশাক, কিন্তু জুব্বাটা নিছি কেন? দাওয়াতের আশায়। এই পোশাক হলো বাহ্যিক, কলমের না। এই জন্য কলম থেকে মুখের মধ্যে থেকে বের হয় না, এই জন্য তাসির হয় না, এই জন্য তাসির হয় না। বরং এদের বয়ানে গেলে লম্বা দাড়ি আর ছোট হওয়ার সম্ভাবনা আছে, মাথার টুপি নামার সম্ভাবনা আছে, লম্বা জামা ছোট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তোলমুখ বক্তা খুব হাসাতে পারে, অথচ ওলামায়ে কেরাম বলেন যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে লোক হাসবে, কি জায়েজ আছে? অথচ এখন কি দেয় বক্তা? বক্তা হাসাতে পারে। দিন এবং ইসলাম কোথায় গিয়ে পুষছে বুঝেন? মাহফিল এবং ওয়াজ কোথায় গিয়ে পুষছে? করে হাসি দেয়, আওয়াজ দিয়ে হাসি দেয়, অথচ আওয়াজ দিয়ে হাসি দেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এমন ভাবে হাসে মনে হয় যেন হাসে বন্যা ছুটছে। ওয়াজ নসিহত, ওয়াজ নসিহত কোথায় বলবেন? কি বলবেন? কোথায় যাইতেছেন? কিয়ামতের আলামত সব। এর জন্য দেখবেন ব্যক্তি মিথ্যা বলে কিনা, ব্যক্তির হালাত কি, ব্যক্তির অবস্থানটা কি। এই ব্যক্তির বয়ানে কত মানুষ দাঁড়িয়ে রাখতেছে, টুপি পড়তেছে, সুন্নতি জামা গায়ে দিতে আছে, কত মানুষ নামাজি হচ্ছে, কত মেয়েরা পর্দা করতেছে। এমনিতেই নাসুন বুড়ি আরো পাইছে ধুলের বাড়ি। এমনি মেয়েদেরকে পর্দা করাতে পারি না, বোরকা পরাতে পারি না, আর যদি বলে যে মুখ খোলা রাখলো বাস। এর জন্য আমি আমার বাবাদেরকে বলবো, এলেম অর্জন করার জন্য সাধনা করো, সাধনা ছাড়া হবে না। যদি হক তালাশি করো তাহলে যাও, খুঁজো, খুঁজতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে থাকো, এক তো খুঁজতে থাকো আর মাওলার কাছে দোয়া করতে থাকো, কান্দো, কাঁদতে থাকো। আল্লাহর কসম, আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি সাধনা করো, চেষ্টা করো, অবশ্যই অবশ্যই আল্লাহকে পাওয়ার একটা রাস্তা না, বহুত রাস্তা আল্লাহ খুলে দেবেন। সাধনা কই, চেষ্টা কই?